এই শীতের দিনে এমন একটা ডিশ যদি টেবিলে থাকে তাহলে তার কোনো কথাই নেই। কত মজার, আর খেতে তো অসম্ভব মজার হয়েছে, সুস্বাদু, একবারে ঘ্রাণে প্লেট ময়ময়। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। এটা হচ্ছে কাসকি মাছ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। তো কাসকি মাছ ধোয়ার পরেই তো একবার কমে যায় বা মানে অল্প একটু হয়ে যায়। তো এইখানে আমি দিয়ে দিলাম একটু রঙিন সবজি, যেমন আলু গ্রেট করে দিয়েছি, গাজর গ্রেট করে দিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি প্রায় 1 বাটির মতন। আর এই কাসকি মাছে কিন্তু পেঁয়াজটা প্রচুর পরিমাণে লাগে। তো পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে, আর দিয়ে দিলাম কিছু সবুজ ক্যাপসিকাম। এখন আমি এইখানে দিয়ে দিব এই যে আদা রসুন বাটা, আর সাথে ছিল হচ্ছে গিয়ে শুকনো মরিচ বাটা একসাথেই। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দেবো এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, যেহেতু একটু ঝাল ঝাল হবে কাসকি মাছটা। আর কাসকি মাছ চচ্চড়িতে একটু ঝাল ঝাল বেশি হলে খেতে খুব মজা হয়। তো এইখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন এইগুলো দিয়ে আমি এইখানে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। আর এই কাসকি মাছ যদি সরিষার তেলে হাতে মেখে খাওয়া যায় তাহলে তো মানে কি বলবো, এটার একটা ফিলিং অন্যরকম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই যে এখন আমি এইখানে দিয়ে দিতেছি সরিষার তেল। তো এইটাকে এখন আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। আর এই কাজটা কিন্তু আলতোভাবে করতে হবে, যেহেতু কাসকি মাছ অনেক নরম, ধোয়ার পরে তো আরও একবারেই অল্প হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এই আস্তে আস্তে আলতো হাতে আমি এই কাসকি মাছটা সমস্ত মশলার সাথে আমি মাখিয়ে নিব। দেখতেই তো পাচ্ছেন যে কত আলতোভাবে আমি মেখে নিলাম। তো আমার মাখানো শেষ। এখন আমি এইখানে দিয়ে দিব অল্প পরিমাণ পানি, বেশি পানি দিব না, জাস্ট আমার হাতটা ধুয়ে, হাতে মশলা লেগেছে তো হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব এইখানে। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। তো আমার বলক উঠে গেছে, এখন আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এখন আমি আলতোভাবে একটা খুন্তি দিয়ে নেড়ে দিব। বেশি জোরে নাড়লে আমার তরকারিটা সব ভেঙে যাবে। আর পানিটা টেনে গেছে। এখন আমি দিয়ে দিলাম এইখানে স্বাদ বাড়ানোর জন্য 2টা জলপাই আমি গ্রেট করে নিয়েছিলাম। জলপাইটা আমি একটা খুন্তির সাহায্যে একটু উপর নিচ করে দিব, যেহেতু আমার তরকারিটা হয়ে গেছে। এখন আর বেশিক্ষণ রাখবো না চুলায়, তার জন্য একটু নিচে করে দিলাম জলপাইগুলা। এখন পুরো মানে টোটালি স্বাদ চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র ধনিয়া পাতার জন্য। আর কাসকি মাছে যদি ধনিয়া পাতা না দিই তাহলে তার আর খাওয়ার মানে কিছুটা অপূর্ণতা রয়েই গেল। তাই অপূর্ণতা যাতে না থাকে, পূর্ণতা করে দিলাম আমি ধনিয়া পাতা দিয়ে। একবারে মাশাআল্লাহ অসাধারণ একটা ঘ্রাণ, এটা যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। তো বন্ধুরা, আপনারা একবার হলেও আমার এই রেসিপিতে কাসকি মাছ রান্না করে খাবেন। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং বলে বেড়ে নিব সার্ভ করার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর আমি একটু খেয়ে টেস্ট করি বরাবরের মতন, দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ কি বলবো, আমি তো খেয়েছি, ভয়েসটা তো পরে দিতেছি। অসাধারণ হয়েছে খাবারটা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর এমন নিত্য নতুন সুন্দর মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আবারও নতুন নতুন কাজ নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। আল্লাহ হাফেজ।